বাবার বাড়িতে কদিন বেড়ানো শেষ, আজকে চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর সত্যি কথা বলতে আমি এখনও সুস্থ হয়ে উঠিনি। আমাদের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে এই একটা নদী খুব সুন্দর লাগে দেখতে, মানে ওয়েদারটা এত সুন্দর লাগে যে তোমাদের সাথে একটু শেয়ার না করে থাকতে পারলাম না। বাড়িতে এসে স্নান করে টিফিন কিছু খাইনি, দুপুরবেলা তাড়াতাড়ি করে রান্না যেহেতু করে খেতে হবে তার জন্য আগে টিফিন কিছু খেলাম না। আজকে ডিম ভাজা, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ আর ডাল করেছি। আর আজকে কিচ্ছু রান্না করিনি, সবজি সেরকম ঘরে কিচ্ছু নেই, তাই আর কি কিছু রান্নাবান্না করিনি। এগুলো খেয়ে তাড়াতাড়ি করে চলে যেতে হবে ডাক্তারের কাছে। ওইখানে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, লেট হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে, ডাক্তার দেখানো হবে না। তো তাড়াতাড়ি করে একটু খেয়ে চলে এসেছি যে ডাক্তারের কাছে। তো আমাদের নাম্বার অনেকটা সামনেই ছিল, যাক অনেকটাক্ষণ বসতে হয়নি, এটা একটা সুবিধে। কারণ এই গরমের মধ্যে বসে থাকাটা বিশাল বিরক্তিকর একটা কাজ। ঘরে এসে খাওয়া দাওয়াতে মানে বিকেলবেলা এসে, দুপুরবেলা তো শুতে পারিনি, বিকেলবেলা এলাম, এসে মানে রুটি করে নিলাম যে যেতে হবে আবার ডাক্তারের কাছে তার জন্য। এখন বাজে হচ্ছে 7টা মতো, হ্যাঁ এখন 7টা বাজে। তো দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি, কারণ হচ্ছে আমি রাতের খাবারটা করলাম বলতে কিছু করে নিই, আটা মেখে রুটিটা করে নিয়েছি। কারণ দুপুরবেলা হসপিটালে গিয়েছিলাম, হসপিটাল নয় ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তারের চেম্বারে ডাক্তার দেখালাম। তো যে কারণে আর কি আমার এই প্রবলেমটা হয়েছে, তো সে ডাক্তার বলছে যে আমার কাছে এই রোগটা সারবে না, ওই জন্য অর্থোপেডিকের কাছে ট্রান্সফার করেছে। তো সেখানে যাব হচ্ছে 8টা থেকে বসে। তো রুটিটা করলাম, কারণ 8টা থেকে বসে মানে অনেকটা দূর যেতে হবে, এবার আসতে অনেকটা রাত হবে, সেই কারণের জন্য রুটিটা করে নিলাম। মেসে কিছু একটা তরকারি বা ভাজা কিছু একটা করে দেবো। আর সবজি সেরকম ঘরে নেই, যা আছে ওই আলু আছে, ওই আলু ভাজা বা ডাল এরকম কিছু একটা করে নেবো। তো রুটিটা করে নিয়েছি, অনেকটা চাপমুক্ত। রুটিটা করতে সময়টা বেশি যায়। আর একটু সময় পেলাম তোমাদের সাথে কথা বলতে, সামনে বিয়ে বাড়ি হচ্ছে, সেই জন্য সকাল থেকে প্রচুর গান হচ্ছে, এই জন্য কথাগুলো মানে তোমরা কিছুই শুনতে পাবে না। তো ওই জন্য আর কি। আর আমি যদি গানটা এরকমভাবে শোনা যায়, মানে আমি কথা বলি, তাহলে হয়তো আমার কথাগুলো কিছু বুঝতে পারবে না, গানটাই আসবে কানে। তো সে কারণে জনকে বলতে পারিনি সকাল থেকে কিছু, তার জন্য এখন একটু মানে গানটা বন্ধ আছে, তাই একটু তোমাদের সাথে কথা বলে নিলাম। তো এখন ছেলে দুটোকে খেতে দিয়ে দিই, কারণ কখন আসবো কোনো ঠিক নেই। বড় ছেলের আবার একটা বায়না করেছে, আজকে বিরিয়ানি খাবে। তো সে কারণে আর কি ওকে খাবারটা দিয়ে দুটো ছেলেকে খেতে দিয়ে আমি রেডি হয়ে একটু পরে তোমাদের দাদা ভাইরা আসবে, চলে যাব ওর সাথে। তো খেতে দিয়ে তারপরে আমি রেডি হয়ে যাব। তখন এটার একটা ভিডিও দিয়েছিলাম, কথায় একটা বলে না যে মায়ের মন তো যতই মেয়ের কাছে থাকুক না কেন, তাও জানি কেন মায়ের মনে হয় যে যা কিছু ঘরে থাকবে সব কিছু দিয়ে দেবো। তো এই লাচ্ছাটা খেয়েছি, আবার কিছুটা মানে বেঁচে ছিল, তো মা বলছে আমার এখানে কে খাবে, তুই নিয়ে যা, ছেলেগুলো খেয়ে নেবে। তো ঠিকই আছে, বলুন দাও তাহলে নিয়ে যাও। ছোট ছেলে বড় ছেলেকে দিয়ে দিই, তারপরে ওদেরকে দিয়ে আমি রেডি হয়ে নেবো। এসছি, মায়ের খুবই মন খারাপ, মায়ের একদম মন ভালো নেই। সন্ধ্যাবেলা রাতে করে রান্নাটা করলাম, ভাবলাম যে ডাক্তারের কাছে গিয়ে ঘুরে আসবো। তো ফোন করে বললো যে আজকে বসবেন না উনি, কালকে বসবেন। তো ঠিক আছে, ছেলের বায়না আজকে বিরিয়ানি খাবে, তার জন্য অনেক দিন থেকে বলছিল, আমার শরীরের জন্য হয়ে উঠছিল না। তো আজকে ওর বাবাকে বললাম একটু এনে দাও, একটু খেয়ে নে। তো দু ছেলের জন্য আমি দিয়ে দিচ্ছি খাবার, ওরা খাবে, রাত্রেবেলা আর কিছু খাবে না, এই খাবারই হয়ে যাবে ওদের। আর সন্ধ্যাবেলা আমি যেহেতু রুটি করে নিয়েছি, রাত্রেবেলা একটু দেখি ডাল একটু করব, ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছি। তো এই হচ্ছে আজকের আমার সারাদিনের অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম। বেশি ভিডিও করতে পারছি না, এখন খুবই কষ্ট হচ্ছে, তার জন্য কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তবু কিছু করার নেই। তোমরা হচ্ছে আমার মানে পরিবারের এক অংশ, তাই তোমাদের সাথে ছোটোখাটো জিনিস না শেয়ার করলে আমার যেন কিছুই ভালো লাগে না, আমার যেন দিনটা শুরু হয় না, তার জন্য আর কি। তোমরা সবাই প্লিজ একটু প্রার্থনা করো যেন আমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি আবার আগের মতো করে তোমাদের সাথে কথা বলতে পারি। তো আজকের মতো আমি বন্ধুরা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ বলতে মানে কালকে আদৌ যে ব্লগ দিতে পারবো তার ঠিক নেই কোনো বন্ধুরা। আজকে এখানে তোমাদের সবাইকে টাটা।